অবশেষে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ মামলায় খালাস পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই। জানা গেছে, মামলার রায়ের কপি কারাগারে পৌঁছালেই সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তি পাবেন। এমন তথ্য জানিয়েছেন লুৎফুজ্জামান বাবরের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দেন। তবে কারা অধিদপ্তর জানায়, আদালতের আদেশের কপি কারাগারে না আসায় মুক্তি পাচ্ছেন না বাবর। আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাবর সহ অভিযুক্ত আরও 5 জনকে খালাসের রায় দেন। আর মৃত্যুর কারণে জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, দীন মোহাম্মদ আব্দুর রহিম ও হাজী আব্দুস সুবহানের আপিল বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর। 2004 সালের 1 এপ্রিল 10 ট্রাক ভর্তি অস্ত্র জব্দের ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করা হয়। 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হন। এরপর বিএনপির এই নেতা 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।